ছোটোবেলাতে একটা কথা শুনে আসছি জানো, সবাই বলে রূপের আদর দুদিন, কাজের আদর সব দিন। এ কথাটা কিন্তু একদম সত্যি। কিন্তু কি বলো তো, মানুষ কিন্তু রূপ দেখেই তোমাকে প্রথম বিচার করবে। তুমি কি কাজ করো না করো সেটা কিন্তু প্রথমে কেউ জিজ্ঞাসাও করবে না বা জানতেও চাইবে না। সবার প্রথম তোমার রূপ দেখেই মানুষ তোমাকে বিচার করা শুরু করবে। কেউ যদি একজন খারাপ দেখতে হয় না, তোমার যতই গুণ থাকুক, তোমার পিছনে অবশ্যই তোমাকে বলবে। কিংবা কেউ কালো হলে কিংবা ফর্সা হও, তাও কিন্তু তোমাকে কথা শুনতে হবে, তুমি যাই হও না কেন। ওই কালো হলে পিছনে বলবে যে দেখেছিস কি কালো, আর পরিষ্কার হলে কি বলবো বলো তো, শুধু পরিষ্কারই। যাই হোক, মানুষের তো সব দিন এটা ধর্মই। আর আজকে বিকালেই বলছি সরি, সকালে মাছ টাছ কুটে চা বানাতে এসেছি। আর আজকে ছোট ছোট মোরলা মাছ রেখেছি জানো তো। মোরলা মাছ খেতে ভীষণ ভালো লাগে, বাট বাছতে ভীষণ বিরক্ত লাগে। আনিশার জন্য আগের থেকেই দুধটা গরম করে রেখেছিলাম, ওকে এখন খাওয়াচ্ছি। ও সকালবেলা না দুধ খাইনি, আমরা চা খাওয়ার সময় না ও চা খেয়ে নিয়েছিল একটু। কি বলো তো, ওর সামনে বেলা চা খাই না, কিন্তু দু একদিন খেয়ে ফেলি। তারপরে এই যে রান্না করতে চলেছি, আজকে সমস্ত জিনিস কেটে বেছে একেবারে গুছিয়ে নিচ্ছি, কেননা তাড়াহুড়োয় আছি। এর মাঝখানে যে আমি কত কাজ করেছি, যাই হোক আজকে একটু ছোট্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি, বেশি বড় ভিডিও শেয়ার করছি না। আর ভিডিওটা প্লিজ ভালো লাগলে একটা লাইক করে যেও, আর একটু কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে দেখো। যাই হোক, আজকে টমেটোর টক রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে, আর এদিকে আলু দিয়ে বেগুন দিয়ে। আমার বর এটা খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, তার জন্য মোরলা মাছ দিয়ে চচ্চড়িটাই করবো আর কি। একটু আদা বাটা দিয়েছিলাম সামান্য, দিয়ে ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে একটু যেই ভাজা ভাজা হয়েছে একটু জল দিয়ে কটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর রান্না করেছিলাম হলো পাশে ঢ্যাঁড়স দিয়ে। আর আগের দিনে দুটো মাছ ছিল ফ্রিজে, সেই মাথা দুটো দিয়ে আর কি রান্না করেছিলাম। যাই হোক, আজকে অল্প অল্প করেই তরকারি রান্না করেছি। এই যে আমার সমস্ত রান্না হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে তারপরে এই যে এখন বসে পড়েছি ঘর মুছতে। মাঝে আমি একটা কাজও করি, অন্য কাজ তোমাদের সাথে পরে বলবো, যার জন্য না আমি খুব একটা টাইম পাই না। আর দুপুর টাইমটা না শুয়ে তখন একটু এডিটিংয়ের কাজগুলো করে ফেলি, মানে দুপুর টাইমটা রেস্ট নেওয়ার টাইম। তো আমি না কোনো সময় 12 ঘন্টার মধ্যে কোনো সময় মনে হয় না আমি বসে থাকি, কিছু না কিছু টুকটাক করতেই থাকি। যাই হোক, এই যে ঘরদোর মুছে ভাবলাম, এই যে আমার জায়ের মেয়ে না, ও মানে ফ্যান না সরি, এটা ভাত মেখেছে। তো আমাকে বললো কাকিমা এটা মাখো, দেখবে চুল ফাটা কমে যাবে। তো আমার না চুলের আগাগুলো ভীষণ চেরা, কারো কাছে কিছু মানে উপায় থাকলে বলো তো, এই চুলগুলো কি করে ঠিক করব। অনেক চেষ্টা করি বাট হয় না। যাই হোক, কোনো মতো ওটা মেখে তারপরে স্নান টান করে দেখো আমি এখন বসেছি হলো সিরাম মাখতে। সিরামটা কিনেছি 6-7 মাস হয়ে গেছে, বাট মাখি না। আমার এই জিনিস কিনি ঠিকই পয়সা দিয়ে, তারপরে আর মাখা হয় না, মানে অনেক দিন পরে আবার মাখতে বসেছি। যাই হোক, যে মেখে টেকে নিচ্ছে এখন। আর আনিশা শুয়ে গেছে, শুয়ে উঠেছে ও এখনও, মানে পাশে একটা বাচ্চা এসে তার সঙ্গেই খেলছে। যাই হোক, ও উঠে গেছে, এর মধ্যে আমি চলে এসেছি বিছানা গোটাতে। সকালের মতো বিকালেও সবারই বিছানা গোটাতে হয়। কী বলো তো, বিছানা না এলোমেলো হয়ে থাকলে না ভাল লাগে না, দেখবে ঘরের ভিতরটা। যাই হোক, এদিকে টুকটাক করে বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানাটা যত টান টান থাকে না, তত দেখবে নিজের কাছে ভালো লাগে। মানে এখনও বাড়ে না, হালকা হালকা রোদ আছে। তারপরে একটু রোদ কমে গেছিলো, এই যে আনিশাকে মাঠে নিয়ে এসেছি, এখন সাইকেল চালাবে তাই। আর আজকে সাইকেল চালাতে গিয়ে না ও একটু পড়ে গেছিলো, মানে পেছনে চেপেছিল তো ওই জন্য কী করে যে পড়ে গেল, এইখানেই পড়ে গেছিল। যাই হোক, ওই বাচ্চাটা ঠেলেছিল বলে মনে হয় পড়ে গেছিলো। তারপরে সন্ধ্যাবেলায় যে ওকে পড়াতে বসেছিলাম, আর ও বলেছিল মা আমাকে একটু দাগ টেনে দাও। এই খাতাগুলো দাগ টেনে দিলে আর কি ও ভালোভাবে সুন্দর করে লিখতে পারে। আর এই খাতাগুলো না স্কুলের ওর দিদি খাতায় লেখে না, তাই ওকে দিয়েছে। এতে কী হয় বলো তো, ওকে বাড়িতে অনেক কাজ করানো, যার জন্য আর এক্সট্রা খাতা কিনতে হয় না। আর এই খাতাগুলোই না মানে দাগ টেনে দিলে না অনেকটা করে জায়গা থাকে। যাই হোক, ওকে এখন দাগ টেনে দিচ্ছি। আর কি বলো তো, ওর স্কুল এখন ছুটি, তো তার জন্য বাড়িতেই মানে সকাল বিকাল বাড়িতেই পড়াতে বসে। সকালবেলা ওর বাবা পড়াতে বসে, বিকালবেলা টাইম পেলে মানে সন্ধ্যার সময় টাইম পেলে আমিই পড়াই, না হলে তো সকালবেলা রান্না বাড়ার ঝামেলা থাকে। যাই হোক, ও এখন বই পড়ছে। আর আজকে দুদিন থেকে যা গরম পড়েছে, তাতে ভাবছি আজকে আর রাতে সেরকম কিছু ঝামেলা করবো না, সিদ্ধ ভাত রান্না করব। আর বলতে বলতে দেখো আমার সিদ্ধ মানে আলু সিদ্ধ আর ভাত রান্না করেছিলাম, সাথে একটু ডিম, মানে একটা ডিম সিদ্ধ, দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম, একটা আনিশার জন্য আর একটা আমাদের জন্য আলু মাখাবো বলে একটু শুকনো লঙ্কা ভেজেছিলাম। আর সাথে ভেজেছিলাম হলো পেঁয়াজ আর রসুন। মানে পেঁয়াজ আর রসুন দিয়ে না আলু সিদ্ধ মাখালে বেশ ভালো লাগে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে একটু পাশে থেকে। আজকের মতো টাটা।